আশা করছি সবাই ভালো আছো। আমি প্রথম ভিডিও পোস্ট করছি আজকে। আমার কাছে সবাই শিবরাত্রি রেমেডি জানতে চেয়েছো, কিন্তু আমি কিছুতেই টাইম করে উঠতে পারছি না, যার জন্য আমি শিবরাত্রির কিছু রেমেডি কিছু পোস্ট আমি ফেসবুকে আমার পেজে দিয়েছি, কিন্তু আমার মনে হলো দ্যাট ইজ নট সাফাইস। ঠিক আছে, তাই জন্য আমি আজকে ভিডিও করে পোস্ট করছি যাতে সবার সুবিধা হয়। যারা যারা জানতে চেয়েছো তারাও ভিডিওটা দেখে নিতে পারবে। সমস্ত রেমেডি সবকিছু আমি একসাথে গুছিয়ে একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো শিবরাত্রি কবে আছে? শিবরাত্রি হচ্ছে আগামীকাল 8ই মার্চ রাত্রি 9:57 থেকে পরদিন 9th মার্চ সন্ধ্যে 6:17 পর্যন্ত। শিবরাত্রি আমরা কবে সেলিব্রেট করব? শিবরাত্রি আমরা আগামীকাল সেলিব্রেট করব। শিবরাত্রির দিন কি পরবো কি পরবো না, ব্ল্যাক আর ব্লু কালার, ব্ল্যাক ব্লু ব্রাউন এগুলোকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, সাদা লাল গ্রিন এসব কালার আমরা পরতেই পারি। ঠিক আছে, সুন্দর করে সাজবে, ভালো করে পারফিউম লাগাবে, চুল নিশ্চয়ই বাঁধবে। অনেকেই চুল খুলে শিবের মন্দিরে চলে যায়, সেটা কিন্তু কখনোই করবে না। ছেলে হোক বা মেয়ে হোক, যখন পুজো করবে টু পে রেসপেক্ট টু দ্য গড, নিশ্চয়ই মাথায় কাপড় দেবে, না হলে কিন্তু রাহুর প্রকোপ বাড়ে। আচ্ছা, তৃতীয় জিনিস হচ্ছে মন্দিরে, আমি এক্ষেত্রে বলে রাখি, যে কোনো মন্দিরে যখন যাও আমরা ঘন্টা বাজাই, তাই তো? কিন্তু ঘন্টা বাজাবে মন্দিরে ঢোকার সময়, মন্দির থেকে বেরোবার সময় ঘন্টা কখনো বাজাতে নেই। মন্দিরে ঢোকবার সময় 3 বার ঘন্টা বাজিয়ে মন্দিরে ঢুকবে, পুজো করবে, ঠাকুরকে প্রণাম করবে, বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আর মন্দিরে ঘন্টা বাজাবে না। যদি শিবের নন্দীজির কাছে দেখা হয় এবং নন্দীজিকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে চিঠি লিখতে পারো বা নন্দীর কানে গিয়ে বলতে পারো তোমার কি প্রবলেম আছে, যেটা পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। যেমন কি তোমার একটা গাড়ি কেনার ছিল, তুমি নন্দীর কাছে গিয়ে বললে, নন্দীজি তোমার আশীর্বাদে, শিবের আশীর্বাদে আমি একটা খুব ভালো গাড়ি কিনেছি। তো পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে শিবকে তুমি বলতেই পারো। এবার চলে আসি শিবরাত্রির 4 প্রহরের টাইমিং। ঠিক আছে, শিবরাত্রির 4 প্রহরের টাইমিং হচ্ছে, প্রথম টাইমিং কালকে সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত, 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। প্রথম প্রহরে আমরা কি দিয়ে পুজো করি? সেটা হচ্ছে দুধ দিয়ে পুজো করি। কি মন্ত্র বলি? ওম হং ঈশানায় নমঃ। আমি যে মন্ত্র বলছি এগুলো 16 বার, 21 বার বা 108 বার চ্যান্ট করা যাবে। চতুর্থ প্রহরে কি হয়? চতুর্থ প্রহর কটা থেকে? রাত্রি 9:28 থেকে 12:31 পর্যন্ত। চতুর্থ প্রহরে কি দিয়ে পুজো করতে হয়? দই দিয়ে পুজো করতে হয়। মন্ত্র কি চ্যান্ট করতে হয়? ওম হং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরের পুজোতে টাইমিং হচ্ছে রাত্রি 12:31 থেকে সকাল 3:34 পর্যন্ত, এবং ঘি দিয়ে পুজো করতে হয়। মন্ত্র হচ্ছে ওম হং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহরের পুজো হচ্ছে, চতুর্থ প্রহরের টাইমিং কটা থেকে কটা? চতুর্থ প্রহরের টাইমিং হচ্ছে সকাল 3:34 থেকে 6:37 পর্যন্ত। ঠিক আছে, এই সময় কি মন্ত্র, এটা কি দিয়ে পুজো করবে? না মধু দিয়ে পুজো করবে। আর কি মন্ত্র চ্যান্ট করবে? ওম হং সদ্য জাতায় নমঃ। ওম হং সদ্য জাতায় নমঃ। তাহলে আমরা 4টা প্রহরে কি দিয়ে পুজো করলাম? প্রথম প্রহরে দুধ দিয়ে, তারপর সেকেন্ড প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। হলো? এবার আমি বলছি যারা, আচ্ছা পুজোতে কি দেবে? নিশ্চয়ই বেলপাতা। ঠিক আছে, বেল ফল, যেটা ধূত্র বা দাতুরা, পরিষ্কার বেলপত্র নেবে। ঠিক আছে, ভাং দিতে পারো, পান পাতা দিতে পারো, লাল চন্দন দিয়ে পুজো দিতে পারো, তিল দিয়ে পুজো দিতে পারো, কেশর, আতর আর আকন্দ দিয়েও পুজো দিতে পারো। এগুলো দিয়ে পুজো করলে নবগ্রহ শান্তি হয়। আচ্ছা, যারা শরীর খারাপ করে, যারা পুজো 4 প্রহরে দিতে পারবে না, শরীর খারাপ করে, শরীরকে ব্যস্ত দিয়ে, কোনো ভগবান বলেনি আমাকে 4 প্রহরে পুজো দিতে এসো, কোনো শাস্ত্রে বলেনি। পুজো দিলে ভালো হয় তার মানেই না যে তোমাকে 4 প্রহর উপোস করে নির্জলা থেকে পুজো দিতে হবে। যদি 1 প্রহরে পুজো দিতে চাও, তাহলে জল দিয়ে যখন অভিষেক করবে তখন মন্ত্র চ্যান্ট করবে, ওম শ্রী বর্ধনায় নমঃ। ওম শ্রী বর্ধনায় নমঃ 16 বার, 21 বার বা 108 বার চ্যান্ট করবে। পুজো শেষ হয়ে গেলে 3 বার হাততালি দেবে, এটা নিশ্চয়ই করবে। ঠিক আছে, এবার আমি এটা রেমেডি বলি।
ঠিক আছে, যাদের রিলেশনশিপে খুব বেশি প্রবলেম হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, খাটের পিছন দিকে ডম্বরুর ছবি, ডমরুর একটা ছবি কাগজে, এমনি প্লেন কাগজে প্রিন্ট আউট করে লাগাবে। সেই ডমরুর ওপর দিকে ফিমেলের ফটো থাকবে, যাদের রিলেশনশিপে অসুবিধা আছে, ওয়াইফের ফটো থাকবে ওপরে, হাজবেন্ডের ফটো থাকবে নিচে। এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে খাটের পিছন দিকে যে হেডবোর্ড থাকে ওখানে লাগাবে। তো ওপরে থাকবে ওয়াইফের ফটো, নিচে থাকবে হাজবেন্ডের ফটো। ঠিক আছে, এবার আমি বলি যাদের শনি 7.5 চলছে, অনেকেই শনি 7.5 চলছে বা ঢাইয়া চলছে। আমি আগে জানিয়ে দিই কাদের কাদের শনি 7.5 এবং ঢাইয়া চলছে, এটা কারা কারা অ্যাটেনশন দেবে। এটা হচ্ছে শনি 7.5 চলছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, ঢাইয়া চলছে কর্কট এবং বৃশ্চিক রাশি। এরা কি রেমেডি করবে? কাজল, যদি বাড়িতে কাজল না থাকে আজকে রাতে বানিয়েও নিতে পারো, অথবা কেনা কাজল হলেও হবে। কাজলটা মাথার উপর দিয়ে 21 বার ঘোরাবে। ঠিক আছে, 21 বার কাজলটা ঘোরাবার পর, যখন 21 বার কাজল ঘোরাবে 21 বার বলবে ওম কাশী বিশ্বনাথায় নমঃ, ওম কাশী বিশ্বনাথায় নমঃ। 21 বার কাজলটা ঘুরিয়ে ওই কাজলটাকে নিয়ে মাটির তলায় পুঁতে দেবে। আমার মনে হয় শনি 7.5 থেকে অনেকটাই রিলিফ পাবে। আমাকে এই রেমেডিটা করো এবং নিশ্চয়ই আপডেট দিও। ঠিক আছে, অশান্তি এবং ক্লেশ থেকে মুক্তি পেতে ওম মহেশকরায় নমঃ চ্যান্ট করবে 16 বার, 21 বার বা 108 বার। ওম মহেশকরায় নমঃ। ঠিক আছে, এবার বলি কি কি দিয়ে পুজো করলে ভালো ফল পাবে। র আনব্রোকেন রাইস, গোটা আতপ চাল, যদি ওয়েলথের প্রবলেম থাকে, ওয়েলথ ইনক্রিজ করতে চাইছো, টাকা পয়সার প্রবলেম আছে, টাকা পয়সা ইনক্রিজ করতে চাইছো, তাহলে আনব্রোকেন রাইস মানে গোটা আতপ চাল দিয়ে পুজো দেবে। তিল দিয়ে পুজো দিলে কার্মিক ডেট ক্লিয়ার হয়, এবং তিল দিয়ে পুজো করলে তোমার ডিসিশন মেকিং যদি ইস্যু হয়, লাইফে অনেক কনফিউজ আছো, প্রপার ডিসিশন নিতে পারছো না, বা যেটা ডিসাইড করছো সেই কাজটাই ভুলভাল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে তিল এবং সাদা এবং কালো তিল দিয়ে পুজো করবে। বার্লি দিয়ে পুজো করবে, বার্লির সঙ্গে দুধ মিশিয়ে। যদি লং টার্মে প্রবলেম থাকে যেটা সলভ হচ্ছে না, লিটিগেশন আছে, রাহু রিলেটেড প্রবলেম আছে, ঠিক আছে, যে কোনো বাধা কাটাতে বার্লি দিয়ে পুজো করবে। যারা সন্তানের চেষ্টা করছো, অনেক দিন ধরে সন্তান হচ্ছে না, ঠিক আছে, এবং পুত্র সন্তান লাভেরও অনেকে চেষ্টা করছো, তারা গোটা গম দিয়ে পুজো করবে, হোল হুইট দিয়ে পুজো করবে। যাদের প্রচুর জ্বর আছে, জ্বর নামছে না, জল দিয়ে পুজো করলে জ্বর ভালো হয়ে যায়, শিবের মাথায় জল দিলে। আচ্ছা, ছোটবেলা আমরা পড়েছিলাম না স্বামী বিবেকানন্দকে শিব 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 বলে চান করানো হতো, বা আমাদের যখনই জ্বর হতো মা নম শিবায় নম শিবায় নম শিবায় বলে জল দিত। তো শিবের মাথায় যদি নম শিবায় বলে জল দেওয়া হয় তাহলে কিন্তু জ্বর অনেকটা কমে। বাচ্চাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন ঠিক করে হচ্ছে না, দুধের সঙ্গে চিনি মিশিয়ে শিবের মাথায় দাও কনসেন্ট্রেশন, এবং প্রে করো শিবকে টু ইনক্রিজ কনসেন্ট্রেশন। নিজেরও হতে পারে, ছোট বাচ্চারও হতে পারে। আখের রস দিয়ে পুজো দাও হ্যাপিনেসের জন্য। গঙ্গা জল দিলে শিবের মাথায় বলে মোক্ষ লাভ হয়। ঠিক আছে, মধু দিলে টিবি বা ডায়াবেটিসের রুগীদের মধু দিয়ে পুজো দেওয়া উচিত, এবং মধু দিয়ে পুজো করলে উইল পাওয়ারও বাড়ে। রিলেশনশিপ ইস্যু এবং ফিজিক্যাল স্ট্রেংথের জন্য পিওর দেশি ঘি দিয়ে বা গরুর দুধ থেকে ঘি বানানো পিওর ঘি যদি বাড়িতে বানানো থাকে তাহলে খুবই ভালো হয়, ঘি দিয়ে পুজো দাও। যদি প্রচুর যেন গুপ্ত শত্রু আছে এবং গুপ্ত শত্রুকে দমন করতে চাইছো তাহলে একটুখানি সর্ষের তেল দিতে পারো। যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য গোটা মুগের ডাল, সবুজ রঙের গোটা মুগের ডাল দিয়ে পুজো করো। আর গুড লাককে বাড়াতে ছোলার ডাল দাও। কালো উড়দ ডাল যে হয়, কালো উড়দ ডাল দিয়ে পুজো করলে শনির
এফেক্ট কমে, শনির 7.5 যাদের চলছে বা ঢাইয়া চলছে বা যাদের শনি খুব খারাপ পজিশনে আছে, শনির দশা চলছে, তারা নিশ্চয়ই ব্ল্যাক উড়দ ডাল দিয়ে পুজো করো। যদি কোনো মানুষের যদি প্রচুর মার্কেটে লোন হয়ে গেছে, কিছুতেই লোন ক্লিয়ার করতে পারছে না এবং ভাবছে আমি কি করে লোন ক্লিয়ার করব, তারা মুসুর ডাল যেন শিবের মাথায় নিশ্চয়ই দেয়। যদি ইমোশনালি ইমব্যালেন্স থাকো, যেটাকে ব্যালেন্স করতে হবে, তার জন্য দুধ দিয়ে পুজো দাও। নেম ফেমের প্রবলেম হলে দুধের সঙ্গে একটুখানি গুড় মেশাও। কমিউনিকেশন ইস্যু থাকলে বেলপাতা এবং ছোট এলাচ নিশ্চয়ই দাও। শিবকে হ্যাপিনেস এবং লাক চাইলে কলা দিয়ে পুজো দাও বা ব্যানানা দিয়ে পুজো দাও। ম্যারিড লাইফ বেটারমেন্টের জন্য আমি বলেই দিয়েছি ঘি দিতে। আচ্ছা, যদি মনে করো আমার লাইফে সব কিছুতে খুব দেরি হচ্ছে, কোনো কাজই ঠিক করে হচ্ছে না, ইন দ্যাট কেস লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে শিবের পুজো দাও। এছাড়াও শিবকে কি কি অফার করবে আমি বলে দিচ্ছি। শিবকে আতর দিয়ে নিশ্চয়ই পুজো দেবে। আতর দেবে, ধূত্র দেবে, বেলপত্র দেবে, বেল দেবে, বেল পাতা যেন একদম সুন্দর পরিষ্কার থাকে, পান পাতা দেবে, লাল চন্দন দেবে, কালো সাদা তিল দেবে, কেশর দেবে, আতর দেবে এবং আকন্দ বা অরখা বা আর্ক দিয়ে পুজো দেবে লর্ড শিবাকে, একটু অ্যালাইন ইওর চাকরা। ঠিক আছে, এবার আমি আসি শিব পুজো কি করে করে। শিব পুজো উত্তর দিকে মুখ করে করবে। কৈলাস পর্বত উত্তর দিকে আছে, শিবকে পুজো চেষ্টা করবে উত্তর দিকে মুখ করে করতে। শিবের মন্দিরে আমি আবার বলি, শিবের মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজাবে, বেরোবার সময় ঘন্টা বাজাবে না। নন্দীকে চিঠি লিখতেই পারো, নন্দীর কানে বলতেই পারো তোমার প্রবলেমের সলিউশন। পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে নিশ্চয়ই ভালো ফল পাবে। শিবকে পুজো করার কিছু নিয়ম হচ্ছে, মাথার চুল নিশ্চয়ই শিব মন্দিরে বেঁধে যাবে। অনেক ফিমেলরা এটাই করেন যে আমার তো চুল খুব ছোট, আমার মাথার মতো নয়, আমি তো স্ট্রেটনিং করিয়েছি, আমার চুল ফস করে খুলে যায়। চুলে একটা ক্লিপ হলেও লাগিয়ে যাবে। চুল খুলে মন্দিরে যেতে নেই, মাথায় কাপড় ছাড়া পুজো করতে নেই। সে ম্যারিড হও আর আনম্যারিড হও, বা ছেলে হও কি মেয়ে হও, মাথায় কাপড় দিয়ে পুজো করবে। ঠিক আছে, তো শিব মন্দিরে নিশ্চয়ই মাথার কাপড় দিয়ে পুজো করবে। কালো, ব্লু, ব্ল্যাকিশ কালার, ব্রাউন এইসব রঙগুলো অ্যাভয়েড করবে ইউজ করতে। ঠিক আছে, সুন্দর করে সাজবে। শিবরাত্রির দিন যেহেতু শিব পার্বতীর বিয়ে হয়েছিল, সেহেতু আমরা তো সুতরাং সেজে গুজে যাবে। এবং শিবকে পুজো করার একটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, এটা ফলো করতে পারো। যেখানে শিব মন্দির একটু ফাঁকা পাবে, এটা আমরা ডেলি বেসিসে করতে পারি, শিবরাত্রির দিন করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যেহেতু আমি শিব পূজা নিয়েই বলছি, সুতরাং আমি ভাবলাম এটা একবার বলে দিই। দেখো, এটা শিবলিঙ্গ, ঠিক আছে। আমার লেখার দিকে দেখো না কেন, লেখা আর আঁকার দিকে দেখো না কেন, আমার হ্যান্ড রাইটিংটা খুবই খারাপ। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে না হলে লেখাটা সোজা তোমরা দেখতে পাবে না। তো কি করবে আমি বলে দিচ্ছি, দেখো, এটা আমি ব্যাক ক্যামেরায় দেখানো যাবে না, যেহেতু এটা ভিডিও করছি, এটা ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো না। দেখো, এটা শিবের মূর্তি, ঠিক আছে। প্রথম পুজো করবে গণেশা, দেখো এখানে লেখা আছে 1। দ্বিতীয় হচ্ছে কার্তিকেয়, এখানে কার্তিকেয় থাকেন, সুতরাং কার্তিকেয়র পুজো করবে। এখানে পুজো করবে অশোক সুন্দরী। অশোক সুন্দরীর দেখো অ্যারো কোথায় দেওয়া আছে, আমি দিয়ে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে একটুখানি কষ্ট করে বুঝে নিতে হবে। এখানে হচ্ছেন পার্বতী, পার্বতী কোথায়, শিবের উৎসস্থলে, তারপর শিবলিঙ্গে। ঠিক আছে, এরম ভাবে পুজো করবে। যদি কালকে শিবরাত্রির দিন নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, অন্য সময়, বছরের অন্য সময় যখন শিবকে পুজো করো, মনে রাখবে উত্তর দিকে মুখ করে চেষ্টা করবে পুজো করতে, এরকম ভাবে পুজো করতে, আগে গণেশা, তারপর কার্তিকেয়, তারপর অশোক সুন্দরী, তারপর পার্বতী, তারপর শিব। ঠিক আছে, এরম ভাবে পুজো করবে। মোস্ট ইম্পর্টেন্টলি গৌরীপট্ট ক্রস করবে না। শিবের মন্দিরে এই যে জিনিসটা আগে বেরিয়ে থাকে, এটাকে বলা হয় গৌরীপট্ট। গৌরীপট্ট কখনো ক্রস করতে নেই। গৌরীপট্ট ক্রস করে শিবকে প্রদক্ষিণ করবে না, শিবের পুজো করবে না। ঠিক আছে, গৌরীপট্টকে ছেড়ে শিবের পুজো করবে। আর ভালো করে এনজয় করো, সুস্থ থেকো, ভালো থেকো,
সুস্থ থেকে পুজো করার চেষ্টা করো। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট করে পুজো করার দরকার নেই। আমি নির্জলা উপবাস করব এরকম কিছুই নয়। শরীরকে সুস্থ রেখে আমরা যেই পুজোতে আমরা যেভাবে কনসেন্ট্রেট করতে পারি সেভাবেই। আমি বলছি না মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে পুজোয় বসো, কিন্তু আমি এটাও বলছি না যে মাছ মাংস পেঁয়াজ রসুন ভাত ডাল তরকারি খেয়ে পুজোয় বসো। কিন্তু আমার কাছে একটাই বক্তব্য যে শরীর যা সয় তাই করাই ভালো। তো শরীরে যেটা সয় সেরকম ভাবেই পুজো করো, ভালো করে পুজো করো, ভালো থেকো। আমি প্রে করি যেন শিবের কৃপা তোমাদের সবার উপর হয়। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।